এবার কিন্তু সত্যি সত্যি শাকিব খান 3 নাম্বার বিয়েটা সেরেই ফেললো, তাও আবার গোপনে, কাউকে না জানিয়ে। কোনো মিডিয়াও জানে না এবং সাকিবিয়ানরাও জানে না, তার ভক্ত ফ্যান ফলোয়ার কেউ জানে না যে শাকিব খান 3 নাম্বার বিয়েটা সেরে ফেলেছে, তাও আবার গোপনে। এখানে শাকিব খানকে দেখা যাচ্ছে জামাই সাজে, তার পাশে তার নতুন বউ। এটা কি তাহলে তার ডাক্তার বউ যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল এবং সেখানে তার পুরো ফ্যামিলি উপস্থিত ছিল? তাহলে এখানে যে যাকে দেখা যাচ্ছে শাকিব খানের ওয়াইফ, এই ওয়াইফ কি তার 3 নাম্বার বউ কি অপু বিশ্বাস এবং বুবলির থেকে দেখতে অনেক সুন্দর এবং তার যোগ্যতা কি অনেক বেশি? শাকিব খানের পরিবার অপু এবং বুবলিকে রেখে এই মেয়েকে শাকিব খানের বউ বানালো, তাদের থেকে যোগ্যতা বেশি এবং শিক্ষিত বেশি, সুন্দরীও বেশি? এই প্রশ্নগুলো অনেকেই করছেন এবং অনেকেই বলছে শাকিব খান গোপনে বিয়ে করে ফেলেছে, গোপনে তার 3 নাম্বার বিয়ে সেরে ফেলেছে। শাকিব খান কাউকে জানায় নাই, কেউ জানে না। প্রথমত আসি, শাকিব খান একজন সফল নায়ক, এতে কোনো সন্দেহ নাই। সে কিন্তু একের পর এক আমাদের অনেক ছবি উপহার দিয়ে ফেলেছে। তার এই যে ছবি জগতে 25টা বছর সে পার করে ফেলেছে এবং সে আমাদের অনেক সুন্দর সুন্দর ছবি উপহার দিয়েছে। তার এই 25 বছরে অনেক কষ্ট, অনেক সাধনা করার পরে সে কিন্তু এখন একজন কিং খান, সুপারস্টার শাকিব খান। সে একজন মহানায়ক হয়ে তার ফ্যান ফলোয়ারদেরকে না জানিয়ে এভাবে গোপনে বিয়ে করে ফেললো, 3 নাম্বার বিয়েটা সে সেরে ফেললো। এর আগের বারও সে কিন্তু গোপনে 2টো বিয়ে করেছে, কেউ জানতো না। সবাই জানতো শাকিব খান বিবাহিত না, তার কোনো সন্তানও নাই, কিন্তু সেটা ভুল ধারণা ছিল। সেই ভুল ধারণাটা অপু বিশ্বাস এবং বুবলি পরবর্তীতে এসে সবার সামনে প্রকাশ করে দেয় এবং তার সন্তানদেরকেও মিডিয়ার সামনে নিয়ে আসে। নায়ক হিসেবে সে যে সবার মন জোগাড় করে নিছে, সে একজন ভালো নায়ক, তাতে কোনো সন্দেহ নেই। এবং নায়কের সাইডটা বাদ রেখে তার পারিবারিক যে সাইডটা বারবার আসে, বারবার যে ইস্যু হয় তার পারিবারিক সাইডটা, তার 2 বউয়ের কারণে। এই যে বিয়েটা যে সে করে, কেন করছে? অপু বিশ্বাস এবং বুবলির জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে তার পরিবার তাকে 3 নাম্বার বিয়েটা দিতে বাধ্য হয় এবং সে গোপনে সে 3 নাম্বার বিয়েটা করেও ফেলে। অপু বিশ্বাস অপু বিশ্বাস হচ্ছে তার প্রথম স্ত্রী। সে কিন্তু প্রথমে এসে মিডিয়ার সামনে তার সন্তান এবং তার বিয়ের কথা স্বীকার করে গেল। যাওয়ার কত বছর পরই এটা যখন ঠান্ডা হয়ে যায়, একেবারে ঠান্ডা হয়ে যায় যেটা ঘটনাটা, তখন মানুষ মনেও রাখে না যে শেষ, ঝামেলা শেষ, অপুকে বিয়ে করেছে, সন্তান আছে, কোনো সমস্যা নেই। কিন্তু ঠিক তার কয়েক বছর পরে বুবলি ম্যাডাম কি করে, যে তার বিয়ের কথা এবং সন্তানের কথা মিডিয়ার সামনে তুলে ধরে এবং শাকিব খানের সকল তথ্য এবং ঘটনা প্রকাশ করে দেয়। তারপরে শুরু হয় আসল যুদ্ধ 2 বউয়ের ভিতরে, যেটা স্বাভাবিক, সব সময় সব জায়গাতেই হয়। এক স্বামীর যদি 2টা বউ থাকে, 2 সতীন থাকলে সেখানে ঝামেলা হবে। তাদের 2 সতীনের ঝামেলার কারণেই শাকিব খানের পরিবার বাধ্য হয়ে শাকিব খানকে 3 নাম্বার বিয়ে দিয়ে দেয়। এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে, যে শাকিব খান বিয়ে করছে, এই যে বর বেশে, তার পাশে তার ওয়াইফ। অনেকে বলছে যে অপু বিশ্বাস এবং বুবলি থেকে এই বউটা দেখতে কি অনেক সুন্দরী বা অনেক যোগ্যতা আছে তার, যার কারণে শাকিব খান তাকে বিয়ে করছে। অনেকে অনেক কথা বলে ফেলছে যে গোপনে সে 2টা বিয়ে করছে, এইবারও সে গোপনে বিয়ে কেন করলো, কেন এরকমটা করলো, কেন করলো? আসলে এরকমটা কিছুই শাকিব খান করে নাই। সে যে এখন টপে আছে, যে সে আমাদের সুন্দর সুন্দর ছবি উপহার দিচ্ছে এবং সে বাংলাদেশকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করছে সব জায়গাতে, সেই জিনিসটা কারো সহ্য হচ্ছে না। আমি সবার সন্দেহটা দূর করার জন্যই আজকে এই ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। যে এখানে দেখতে পাচ্ছেন যে শাকিব খান বিয়ে করছে গোপনে, আসলে এখানে শাকিব খান বিয়ে করছে না, এটা একটা শুটিং ছিল। শুটিং সেট থেকে কেউ হয়তো ভিডিও করে এই ভিডিওটা ছেড়ে দেয়, কারণ শাকিবের ভালো চায় না। শাকিব খানের আশেপাশে অনেক শত্রুতার মানুষ, যখন ভালো কিছু করতে যায় তখন তার শত্রুর পরিমাণটা বেড়ে যায়। বোবার শত্রু নেই বলে সবাই আমরা জানি। শাকিব খান সে নিজের মুখেই বলেছে যে বোবার নাকি শত্রু নাই, আসলে বোবার শত্রুতে ভরে যায়। বোবা কথা বলতে পারে না, তাই তার শত্রুর অভাবও নাই।
এটা শাকিব খানের কথা, কারণ সে কোনো প্রতিবাদ করে না, তার পিছনে একের পর এক একজনের পর একজন লেগেই আছে, তার নিয়ে, তার বদনাম নিয়ে, তার পারিবারিক সম্পর্ক নিয়ে মানুষ শুধু বারবার ইস্যু তোলে। ওই যে একটা ভুল পাইছে, সেই ভুলটা বারবার টেনে হিসেবে অনেক বড় করছে। তাকে যারা পছন্দ করে না, কারণ শাকিব খানের উপরে ওঠাটা অনেকে সহ্য হচ্ছে না। যতই গলাবাজি করুক না কেন, শাকিব খান চুপচাপ থাকে বলে তার শত্রু বেশি, কিন্তু সে চুপচাপ থেকেই কিন্তু এক এক সময় আগুন লাগিয়ে দেয়। সেই আগুনে জ্বলতে জ্বলতে পুড়ে ছারখার হয়ে যায়, কি করবে দিশা পায় না। কি করবে, শাকিব খানের তো কোনো একটা ক্ষতি করতেই হবে, তাই তো বারবার বারবার ক্ষতি করার চেষ্টা করে। কথায় আছে সত্যের মায়ের নেই, যত অন্যায় করুক না কেন সেটা বারবার প্রকাশ হবেই। সত্যের জয় সবসময় হয়। আমার সাথে কারা একমত, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমার পেজটাকে ফলো করে রাখবেন, আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে করে পরের ভিডিও সবার আগে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।